নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের এক জাগ্রত উগ্রতারা মন্দিরের অজানা কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বিহারের সাহারসা স্টেশন থেকে 17 কিলোমিটার পশ্চিমে ধেমুডা বা ধর্মমূলা নদীর তটে অবস্থিত প্রাচীন মাহিষ্মতি নগর আজ মাহিষী গ্রাম রূপে পরিচিত। এখানেই দ্বারভাঙার রাজপরিবারের রানী পদ্মাবতী 16 শতাব্দীতে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন। মন্দিরের গর্ভগৃহে মা উগ্রতারার কালো পাথরের তৈরি বিগ্রহটি অতি প্রাচীন। 1.6 মিটার উঁচু এই বিগ্রহের দুই পাশে আছে ছোট ছোট দুটি মূর্তি। ভক্তরা প্রধান বিগ্রহ মা উগ্রতারাকে পুজো করার সময় এই দুই মূর্তিকে একজটা এবং নীল সরস্বতী রূপে পুজো করে থাকেন। জনশ্রুতি অনুযায়ী ঋষি বশিষ্ঠের কঠিন সাধনায় প্রসন্ন হয়ে মা তারা সশরীরে এই স্থানে বিরাজ করেন। পরে কোনো এক শর্তভঙ্গের কারণে মা পাষাণ রূপে পরিবর্তিত হন। মা উগ্রতারার এই মন্দির তন্ত্র সাধনার বিশেষ ক্ষেত্ররূপে পরিচিত। শারদীয় নবরাত্র উপলক্ষে বহু তান্ত্রিক সাধক দেশের নানান জায়গা থেকে এখানে আসেন এবং তন্ত্র সাধনায় রত হন। মন্দিরের নিত্য পুজো বৈদিক বিধিতে সম্পন্ন হলেও নবরাত্রির পুজো তান্ত্রিক বিধি অনুসারে হয়ে থাকে। সারা বছর মন্দিরে ভক্তদের ভিড় লেগে থাকলেও প্রত্যেক মঙ্গলবার তাদের উপস্থিতি একটু বেশি থাকে। নবরাত্রির সময় এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। লোকে বলেন মা উগ্রতারার বিগ্রহ নানা রূপে দৃশ্যমান হন দিনের বিভিন্ন সময়ে। সকালে তিনি আলস্যময়ী, দুপুরে রৌদ্ররসে সিঞ্চিতা, আবার সন্ধ্যায় তিনি শান্ত সৌম্যরূপে ধরা দেন ভক্তদের কাছে। দেশের নানা জায়গা থেকে ভক্তরা আসেন এই জাগ্রত মায়ের মন্দির দর্শনে নিজেদের ধন্য করার জন্য। বিশেষ করে বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও নেপাল থেকেও অগণিত ভক্তগণ এখানে আসেন। পাটনা থেকে বাসে কিংবা ট্রেনে সাহারসা আসা যায়। সাহারসা স্টেশন থেকে অটো কিংবা বাসের সাহায্যে সহজেই পৌঁছে যেতে পারবেন এই উগ্রতারা মায়ের মন্দিরে। যদি কলকাতা থেকে সরাসরি আসতে চান তাহলে অনেক ট্রেন পাবেন হাওড়া, শিয়ালদা থেকে সাহারসা আসার জন্য। আকাশপথে এলে পাটনা এয়ারপোর্ট হলো সাহারসার নিকটতম এয়ারপোর্ট। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।